মেইনলি আমরা কি ডিসকাস করছিলাম যে লিকুইড সলিউশনের কথা, তাই না? যদি সলিড সলিউট হয় সেটাকে তুমি সলভেন্টে ডিজলভ করবে, আর একটা গ্যাসকে তুমি ডিজলভ করবে কোনো একটা লিকুইড সলভেন্টে, আর একটা লিকুইড লিকুইড কম্বিনেশন হতে পারে, হ্যাঁ কি না বলো? তারপরে গ্যাস যদি তুমি ডিজলভ করো কোনো একটা সলভেন্টে, তার মানে সলিবিলিটি অফ গ্যাস ইজ রিলেটেড টু হেনরিজ ল, মনে পড়ছে? আর লিকুইড লিকুইড কম্বিনেশন হলে সেটাকে বলছি রাউলস ল, তাই কি তাই না? তাহলে এখানে আমরা প্রথম কেসটা কি পড়েছিলাম বলো? সলিউট সলভেন্ট মিলে যে সলিউশনটা বানাচ্ছে আমার, এটা হচ্ছে লিকুইড সলিউশন। এটা কি সলিউশন? লিকুইড সলিউশন। এবার সলিউটটা কি হবে? লিকুইড। সলভেন্টটাও যদি লিকুইড হয়, সলিউশনটা কি আমার লিকুইড, ডেফিনেটলি এটাও ভোলাটাইল, এটাও কি ভোলাটাইল। এটাকে কেস 1 দিয়েছিলাম, মনে পড়ছে? এটাকে দিয়েছিলাম কেস 1। তখন ভেপার প্রেশার কি পেয়েছিলাম বলো? টোটাল ভেপার প্রেশার পি টোটাল পেয়েছিলাম পি নট এ ইন্টু এক্স এ প্লাস পি নট বি ইন্টু এক্স বি, মনে পড়ছে? সব ভুলে গেছে গো, লিখনি শেষে এটা পড়িয়েছিলাম না? মনে পড়ছে? তার মানে আমরা লিকুইড সলিউশনের দুটো কম্বিনেশন পড়ব। কি কম্বিনেশন? লিকুইড লিকুইড কম্বিনেশন, মানে সলভেন্ট সলিউট দুটোই লিকুইড, সেটা হচ্ছে কম্বিনেশন 1। সেকেন্ড কম্বিনেশন কি পড়ব? যদি তুমি সলিউটটা সলিড নাও কিন্তু নন ভোলাটাইল নাও, তাহলে নন ভোলাটাইল সলিউটকে তুমি যদি কোনো একটা সলভেন্টে অ্যাড করো, তাহলে সলিউশনের ভেপার প্রেশার কত হবে? এটা কেস 1 ছিল। কেস 1 কি ছিল? সলভেন্ট অ্যান্ড সলিউট বোথ আর ভোলাটাইল। ভোলাটাইল মানে কি? যার ভেপার প্রেশার পজিটিভ। আর নন ভোলাটাইল মানে যার ভেপার প্রেশার 0 ধরে নিই আমরা, যেমন ইউরিয়া, গ্লুকোজ, সুক্রোজ। তাহলে এর জন্য টোটাল ভেপার প্রেশার কত? পি নট এ ইন্টু এক্স এ প্লাস পি নট বি ইন্টু এক্স বি। কোথায় থেকে পেয়েছিলাম মনে পড়ছে? রাউলস লকে কাজে লাগিয়ে। রাউলস ল কি বলছে? যে কোনো একটা সলিউশনে যে কম্পোনেন্টগুলো থাকবে তাদের প্রত্যেকের ভেপার প্রেশার কি হবে? তাদের মোল ফ্র্যাকশনের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে, মনে পড়ছে? তাহলে এই যে ফর্মুলাটা তুমি পড়েছিলে, এই যে ফর্মুলাটা পেলে তুমি এই রিলেটেড একটা প্রবলেম কীরকম পড়বে তোমার দেখো, আমি তোমাকে বলছি। ধরো 0.78 গ্রাম বেনজিন অ্যান্ড 0.92 গ্রাম toluene are mixed together to make a solution. Calculate total vapor pressure of the solution. Given P naught of benzene 400 millimeter of Hg or P naught of toluene 200 millimeter of Hg. দেখো ফর্মুলাকে অ্যাপ্লাই করতে পারছো নাকি? দেখো বেনজিন অ্যান্ড টলুইন বোথ আর ভোলাটাইল। তাহলে একটা জায়গায় বেনজিন আছে, একটা জায়গায় ধরো টলুইন আছে, যে দুটোকে একসঙ্গে মিক্সড করে দিলে যে সলিউশনটা পেলে, সেই সলিউশনটার টোটাল ভেপার প্রেশার কত হবে? তাহলে আমরা একটা সলভেন্ট একটা সলিউট ধরছিলাম, এখানে বেনজিন আর টলুইন আছে, তাহলে একটাকে এ একটাকে বি তোমার নিজের মতো ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে ফার্স্টে আমাদেরকে কী বের করতে হবে? এদের মোল বের করতে হবে। তাহলে এন অফ বেনজিন কত হবে বলো? 0.78/78, তাহলে সেটা হচ্ছে 0.01। আর এন অফ টলুইন কত হবে বলো? 0.92/92, তাই না? সেটা হচ্ছে তোমার 0.01। মোলার মাস অফ টলুইন কত? টলুইন বলতে টলুইনের স্ট্রাকচার কোনটা বলো? এটাকে বলা হয় টলুইন। ক্যালকুলেট করে দেখবে এটা 92 হবে, বোঝা গেল? এবার ধরো তাহলে টোটাল মোল কত হবে বলো? এন টোটাল কত হবে বলো? 0.01 প্লাস 0.01, তাহলে হচ্ছে 0. টোটাল মোল পেয়ে গেলে তাহলে মোল ফ্র্যাকশন বের করতে পারবে কি পারবে না বলো? মোল ফ্র্যাকশন তো বের করতে হবে, তাই না? তাহলে বলো কাই অফ বেনজিন কত হচ্ছে বলো? হাফ হচ্ছে, আর কাই অফ টলুইন কত হচ্ছে?
এটাও হাফ হচ্ছে, হাফ কি হাফ না বলো, তাই না? এবার তুমি সিম্পল ফর্মুলা বসিয়ে দাও। তোমার ফর্মুলা কি ছিল বলো? পি টোটাল সমান পি নট এ ইন্টু এক্স এ প্লাস পি নট বি ইন্টু এক্স বি। তাহলে একটা বেনজিন এখানে আর একটা টলুইন এখানে। তাহলে দেখো এটাকে বেনজিন ধরে নিলে বেনজিনের ই কত বলো? 400 ইন্টু হাফ প্লাস 200 ইন্টু হাফ, তাহলে হচ্ছে 200 প্লাস 100 হয়ে গেল 300। কত ইজি প্রবলেম বলো? কোনো ধরনের কমপ্লিকেশন আছে? তোমাকে স্টেপ বাই স্টেপ বের করা শিখতে হবে। তাহলে কীরকমভাবে মনে রাখবে? তুমি সলিবিলিটি পড়ছিলে, তাহলে সলিবিলিটি আমরা পড়ছিলাম লিকুইড সলিউশনের। প্রথম কেসটা কী ছিল? সলিউট কী হবে আমার? সলিড। তাহলে সলিডকে লিকুইডে ডিজলভ করলাম, সেখানে কোনো প্রবলেম ছিল না। সেখানে করতে হচ্ছিল কি, কোন কোন ফ্যাক্টর সলিবিলিটি অফ সলিড ইন লিকুইডকে ইনফ্লুয়েন্স করবে। কী কী ফ্যাক্টর করছিল? টেম্পারেচার করছিল, নেচার অফ সলিউট, নেচার অফ সলভেন্ট, প্রেশারের কোনো রোল ছিল না, কাজ হয়ে গেল। সেকেন্ড কম্বিনেশন কি? সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড, তার মানে সলিউট বিহেভ এজ আ গ্যাস, সলিউটটাকে কী নিতে হবে? গ্যাস নিতে হবে। বোঝা গেল? সেখানে কি পড়েছিলাম যে জেনারেলি গ্যাস লিকুইডে সলিবল হতে চায় না, কেন? র্যান্ডাম মোশন থাকে, ফোর্স অফ অ্যাট্রাকশন কী থাকে? কম থাকে, সেই জন্য সলিবল হতে চায় না। সেই জন্য আমরা পড়ছিলাম কার কোন কোন ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করছিল? এক প্রেশার বাড়িয়ে দিলে সলিবল হয়ে যাচ্ছিলো, সেটাই হেনরিজ ল। সেকেন্ড পড়ছিলাম কি, তাদের তোমার ক্রিটিক্যাল টেম্পারেচার যদি বেশি হয় তার মানে লিকুইফিকেশন ভালো হবে, সেগুলো ডিজলভ হয়ে যাবে, তাই না? কেউ যদি কমপ্লেক্স ফর্ম করে তাহলে সলিবল হয়ে যাবে। আর যেহেতু এক্সোথার্মিক প্রসেস, সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড এক্সোথার্মিক প্রসেস খাতায় লেখা আছে, দেখবে, নোট করে দিয়েছি। তার মানে টেম্পারেচার বাড়ালে কী হবে? সলিবল হবে না। তিনটে মনে রাখলে। এই রিলেটেড কি কোন টপিকটা মনে রাখতে হবে? হেনরিজ ল। হেনরিজ ল কি বলছে? মোল ফ্র্যাকশন অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, মোল ফ্র্যাকশন অফ গ্যাস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু পার্শিয়াল ভেপার প্রেশার অফ দ্য গ্যাস। ফর্মুলা কি? পি ইকুয়াল টু কেইচ ইন্টু এক্স, তাই না? কোন কোন বিষয় মনে রাখতে হবে এখানে? এখানে মনে রাখতে হবে আমাকে কনসেপ্টটা, যে আমার পার্শিয়াল প্রেশার বাড়লে সলিবিলিটি বাড়বে। বাড়বে কি বাড়বে না বলো? কেইচের ভ্যালু বাড়লে সলিবিলিটি কমে যাবে, টেম্পারেচার বাড়লে কেইচের ভ্যালু বেড়ে যায়, সলিবিলিটি কমে যাবে। এই ফ্যাক্টরগুলো মনে রাখতে হবে। এর অ্যাপ্লিকেশন পড়েছিল, দেখবে অ্যানক্সিয়া, বেন্ট, যে হাইট যদি বেড়ে যায়, প্রেশার কমে যাচ্ছে, তাহলে সলিবিলিটিও কমে যাবে, তখন ব্রিদিং ইস্যু হবে, হ্যাঁ কি না? স্কুবা ড্রাইভে যদি যাই, সেখানে বেশি পরিমাণ অক্সিজেন সলিবল থাকবে, কিন্তু যখনই আমি করবো, ল্যান্ডে আসবো, তখনই কি হবে? আমাদের প্রেশারটা ফল করবে, তখন বেন্ডস হয়ে যাবে, আর্টারির উপরে প্রেশার পড়বে। সেই জন্য দেখবে ওখানে ব্লাডের মধ্যে হিলিয়াম থাকে, নাইট্রোজেন থাকে, অক্সিজেন মিশিয়ে থাকে, ওদের রেশিওটা দেখবে এনসিইআরটিতে দেওয়া আছে, ওই রেশিওটা মনে রাখতে হবে। এক্স্যাক্ট রেশিওটা কখনো দিতে পারে ডাইরেক্ট মেমোরাইজিং কোয়েশ্চেন, দেখবে আমি লিখেও দিয়েছিলাম, তাই না? 10% মতো হিলিয়াম, 50% মতো নাইট্রোজেন, আর তোমার বাকিটা হচ্ছে 30% মতো অক্সিজেন। এক্স্যাক্ট ভ্যালুটা মনে রাখবে। আর রিলেটেড সিম্পল অঙ্ক দেবে তোমাকে, আর গ্রাফটা মনে রাখলে রাউলস লতে কেস 1 আর কেস 2 করে মনে রাখবে। রাউলস ল যেখান থেকে আসছে সেটা লিকুইড সলিউশনের জন্য আসছে, তার মানে সলভেন্টও তোমার লিকুইড, সলিউটও লিকুইড। বোঝা গেল? দুটোই যদি লিকুইড হয় তার মানে দুটোই ভোলাটাইল। ভেপার প্রেশার কি? পজিটিভ। আর এর আগের ক্লাসেই পড়ছিলে ভেপার প্রেশারের ডেফিনিশন, তাই কি তাই না বলো? ইকুইলিব্রিয়াম থাকতে হবে, ক্লোজ সিস্টেম থাকতে হবে। ইকুইলিব্রিয়ামে থাকাকালীন যে প্রেশারটা অ্যাপ্লাই করবে আমার লিকুইড সারফেসের উপরে, সেটা হবে তার ভেপার প্রেশার। ফোর্স অফ অ্যাট্রাকশন বেড়ে গেলে ভেপার প্রেশার কী হবে? কমে যাবে, তাই না? হাইড্রোজেন বন্ডিং বেশি হয়ে গেলে ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়ছে, তার মানে ভেপার প্রেশার কমে যাচ্ছে। কিছু অর্ডারও পড়েছিলাম, যেমন টেম্পারেচার বাড়ালে ভেপার প্রেশার বাড়বে, আবার ভেপার প্রেশারের সাথে বয়লিং পয়েন্ট ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? তাহলে কেস 1 কি না? দুটোই ভোলাটাইল, দুটোই লিকুইড, দুটো কম্পোনেন্টের ভেপার প্রেশার পজিটিভ। দেখতে পেলে বেনজিনের ভ্যালু পজিটিভ, টলুইনের ভ্যালু পজিটিভ। তাহলে সেটার কি মনে রাখছো? তুমি মনে রাখছো যে পি টোটাল সমান পার্শিয়াল প্রেশার অফ এ প্লাস পার্শিয়াল প্রেশার অফ বি, এটা মনে রাখছো। আর তোমরা তো জেনে নিয়েছো যে পার্শিয়াল প্রেশার অফ এ মানে কত? পি নট এ ইন্টু এক্স এ, আর এটা পি বি মানে কত বলো? পি নট বি ইন্টু এক্স বি। তাহলে এটুকু পড়লেই আমাদের কেস 1টা কমপ্লিট। কেস 2 কি হবে? কেস 2 কি হবে দেখো, এটা অ্যাকচুয়ালি আমরা কোয়ালিটেটিভ প্রপার্টিতে পড়ি, কিন্তু এখানেই পড়ে নিচ্ছি। লিখো কেস 2। কেস 2 দেখো, যেমনটি আমরা নিয়েছিলাম আগে, এটাকে এ ধরো,
একটাকে বি ধরো, এটা সলভেন্ট, এটা সলিউট। এবার দেখো সলভেন্টটাকে আমি লিকুইড নিয়েছি, কেমন, আর যে সলিউট সেটাকে কি নিয়েছি, সলিড নিয়েছি। শুধু সলিড না, নন ভোলাটাইল ধরে নাও। কি ধরে নাও বলো, নন ভোলাটাইল। এখান থেকে তুমি কি পেয়েছো, সলিউশন, যেখানে কি আছে বলো, এ আর বি আছে। এটা হচ্ছে আমার লিকুইড সলিউশন। বোঝা গেল, আমাদের স্কিমটা বোঝা গেল, কি করতে চাইছি, স্টেপ বাই স্টেপ মনে রাখবে, তবে তুমি মনে রাখতে পারবে। এবার দেখো, তুমি অ্যাজিউম করো তোমার সলভেন্টটা পিওর, তাহলে তার ভেপার প্রেশার কত হবে গো, পি নট এ। এটা কি বলো, ভেপার প্রেশার অফ পিওর সলভেন্ট এ। এটুকু বুঝতে অসুবিধা হলো না, অসুবিধা হওয়ার কথা নয়। সেকেন্ডটা দেখো ভালো করে বোঝো, এটা আমি এখানে পি নট বি ধরে নেব 0, কেন বলো, নন ভোলাটাইল, নন ভোলাটাইল, তাই না, মানে এ কখনোই ইভাপোরেশন করবে না। বোঝা গেল কি বললাম। তাহলে এবার তুমি অ্যাজিউম করো তোমার যে সলিউশনটা আছে, সলিউশনের মধ্যে এও আছে বিও আছে, আছে কি নেই বলো। এবার বি এর তো কোনো কন্ট্রিবিউশনই নেই, আছে কিছু কন্ট্রিবিউশন, তার কারণ বি যখন পিওর স্টেটে থাকছে তখন তার ভেপার প্রেশার 0 হচ্ছে, তাহলে সলিউশনে গিয়ে ওর সাইড থেকে কোনো কন্ট্রিবিউশন হবে না, হবে কি হবে, হবে না, ডেফিনেটলি হবে না। তার মানে সলিউশনে গিয়ে আমি যে প্রেশারটা পাবো, যে ভেপার প্রেশার পাবো, সেটা অ্যাকচুয়ালি কে কন্ট্রিবিউট করবে, অনলি সলভেন্ট যেটা ভোলাটাইল সেটা কন্ট্রিবিউট করবে। তারপরে তুমি এখানে মনে রাখতে পারো এটা হচ্ছে ভোলাটাইল, এটা কি বলো, এটা হচ্ছে আমার ভোলাটাইল। এবার আমি একটা স্টেটমেন্ট লিখছি, ভালো করে এটা নোট করে লিখো। ইফ নন ভোলাটাইল solute is added to a volatile solvent, vapor pressure of resulting solution will be decrease। ভালো করে দেখো স্টেটমেন্টটা, কি বললাম বাংলায় বুঝে নাও। তুমি যদি কোনো ভোলাটাইল সলভেন্টে নন ভোলাটাইল সলিউট অ্যাড করো, তাহলে রেজাল্টিং যে সলিউশনটা পেলে সেই সলিউশনটার ভেপার প্রেশার কমে যাবে। কী লিখেছি দেখো, ইফ নন ভোলাটাইল সলিউট ইজ অ্যাডেড, যদি নন ভোলাটাইল সলিউট তুমি অ্যাড করো টু এ ভোলাটাইল সলভেন্ট, এটা তো ভোলাটাইল সলভেন্ট, সেখানে যদি অ্যাড করো তাহলে কি হবে, যে রেজাল্টিং ফাইনাল সলিউশনটা পেলে সেখানে ভেপার প্রেশার কী হবে, কমে যাবে। বোঝা গেলে কি বললাম, বুঝতে পারলে এটা। তাহলে এই যে সলিউশনটা আছে সেখানকার ভেপার প্রেশার, অরিজিনাল ভেপার প্রেশার কী হবে, এই অরিজিনাল সলভেন্টটা থেকে কম হবে। এবার আমি ধরে নিলাম, এখানে আমি ধরে নিলাম, এটা লিখেছো সবাই, আমি অ্যাজিউম করে নিলাম যে সলিউশন যেটা থাকছে, সলিউশনের ভেপার প্রেশার, সলিউশনের ভেপার প্রেশার সেটা ধরে নিলাম PA। দেখো তাহলে কোন সলিউশন বলো, যে সলিউশনের মধ্যে ভোলাটাইল সলভেন্ট আর নন ভোলাটাইল সলিউট আছে, এই সেই সলিউশনটার ভেপার প্রেশার কত, PA। সলিউশনের ভেপার প্রেশার PA, গন্ডগোল পাকাবে না। বোঝা গেল কি বললাম। তাহলে বরং তুমি এখানে লিখে নাও, সলিউশনের মধ্যে কি আছে বলো, সলিউশনের মধ্যে আছে তোমার এখানে ভোলাটাইল সলভেন্ট প্লাস নন ভোলাটাইল সলিউট, সলিড সলিউট আছে। বোঝা গেল, সেই সলিউশনটার ভেপার প্রেশার কত, PA। বোঝা গেল। এবার দেখো নিশ্চয়ই আমার P0 A গ্রেটার দ্যান PA হবে, হবে কি হবে না, তার কারণ এখানে লিখিয়ে দিয়েছি তোমাকে, যদি তুমি নন ভোলাটাইল সলিউট যদি অ্যাড করো কোনো একটা ভোলাটাইল সলভেন্টে, তাহলে তোমার ভেপার প্রেশার কী হবে, কমে যাবে। তাহলে ডেফিনেটলি এখানে কী হবে বলো, ডেফিনেটলি আমার হবে এখানে P0 A গ্রেটার দ্যান PA। লিখতে পারি কি পারি না, বোঝা গেল। তার কারণ PAটা কি ধরেছি, সলিউশনের ভেপার প্রেশার, সেই সলিউশনের মধ্যে কি আছে, ভোলাটাইল সলভেন্ট নন ভোলাটাইল সলিউট। বুঝতে পারলে কি বল, তাই না। এবার বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কেন কমে যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল ডেটা। তার কারণ আমরা জানি যে যখনই ইভাপোরেশন হয় সারফেসের মলিকুল ইভাপোরেট হয়, হয় কি হয় না বলো। তাহলে পিওর যখন সলভেন্ট ছিল তখন যে পরিমাণ মলিকুল তোমার সারফেসের মধ্যে ছিল, তুমি যদি ওখানে নন ভোলাটাইল কিছু অ্যাড করো তাহলে তার থেকে মলিকুল কমে যায়। বুঝতে পারলে, আমি আরেকবার বলছি, প্রথমেই ধরো পিওর সলভেন্ট আছে,
তাহলে সারফেসে যদি বেশি মলিকুল থাকে তাহলে বেশি মলিকুল ইভাপোরেট করবে, তাহলে বেশি মলিকুল প্রেশার দিবে লিকুইড সারফেসের উপরে কনডেনসেশন হওয়ার টাইমে, তার মানে ভেপার প্রেশার কী হবে, বেশি হবে। এবার তুমি যখনই ওই সলভেন্টে নন ভোলাটাইল অ্যাড করে দিচ্ছ তখন সারফেসে আগের সিচুয়েশনে যতগুলো মলিকুল ছিল এখন তার থেকে কম থাকছে। তাহলে সারফেসে যদি মলিকুল সলভেন্ট মলিকুল কম থাকে তাহলে ডেফিনেটলি ভেপার প্রেশারও কম হবে। সেম কেস এখানে ঘটছে। বোঝা গেল না? বোঝা গেল না? বুঝতে পারলে কী বললাম? যখনই তুমি নন ভোলাটাইল কিছু অ্যাড করলে আগের সিচুয়েশনে সারফেসে যতগুলি মলিকুল থাকছিল সলভেন্ট, পিওর সলভেন্ট যতগুলো থাকছিল এখন থাকছে না, কম থাকছে, সেই জন্য ভেপার প্রেশার কী হচ্ছে, কমে যাচ্ছে। বোঝা গেল কী বললাম? সেই জন্য হচ্ছে P0A গ্রেটার দেন PA। এবার আমি এখানেও রাউলস লকে কাজে লাগাতে পারি। দেখো আমি বলতে পারি না যে অ্যাকর্ডিং টু রাউলস ল ভেপার প্রেশার অফ সলিউশন, সলিউশনের মধ্যে কী আছে, ভোলাটাইল সলভেন্ট অ্যান্ড নন ভোলাটাইল সলিউট, তার ভেপার প্রেশার ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে মোল ফ্র্যাকশন অফ পিওর সলভেন্ট অনলি। তার কারণ সলিউটের মোল ফ্র্যাকশনের উপর ডিপেন্ড করবে, করবে না। তাহলে সেটা লিখো এবার, অ্যাকর্ডিং টু রাউলস ল ভেপার প্রেশার অফ সলিউশন, সলিউশনের মধ্যে কি আছে বলো, ভোলাটাইল সলভেন্ট অ্যান্ড নন ভোলাটাইল সলিউট। কি লিখলাম, অ্যাকর্ডিং টু রাউলস ল ভেপার প্রেশার অফ সলিউশন যেখানে আছে ভোলাটাইল সলভেন্ট প্লাস নন ভোলাটাইল সলিউট ইজ ডাইরেক্টলি proportional to mole fraction of pure volatile solvent। দেখো কি লিখলাম, অ্যাকর্ডিং টু রাউলস ল, তুমি যে সলিউশনের, তাহলে সলিউশনের ভেপার প্রেশার কত ধরেছিলাম বলো, সলিউশনের ভেপার প্রেশার কত ধরেছিলাম, PA। তাহলে PA ধরেছিলাম সলিউশনের ভেপার প্রেশার, সেটা কার সঙ্গে প্রপোর্শনাল হবে, মোল ফ্র্যাকশন অফ এর সঙ্গেই হবে না। হ্যাঁ, কোয়ালিটেটিভ প্রপার্টি, ফার্স্ট কোয়ালিটেটিভ প্রপার্টি, কিন্তু এখানে পড়িয়ে দিচ্ছে। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ, এখানে পড়িয়ে দিচ্ছি কারণ এই রিলেটেড দুটো অঙ্ক করাবো, ওখানে বলবো তখন। বুঝতে পারলে কি বললাম? বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো, এটা পড়িয়ে দিচ্ছি এটা এখানে। তাহলে PA ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি পেলে, X এ পেলে, তুমি পেলে কি পেলে না, তার মানে বলতে চাইছি যে সলিউশনটা তুমি পেলে, B এর তো কোনো কন্ট্রিবিউশন না, B এর কন্ট্রিবিউশন কত, 0, B এর কন্ট্রিবিউশন 0, সেই জন্য ধরে নিচ্ছি সলিউশনে ভেপার প্রেশার কত হচ্ছে বলো, সলিউশনের ভেপার প্রেশার হচ্ছে শুধুমাত্র সলভেন্টের ভেপারের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, যেখানে সলিউটের কোনো রোল নেই। তাহলে এটা হয়ে গেল তোমার PA সমান P0A ইন্টু XA। তুমি যেটা বলছো কোয়ালিটেটিভ প্রপার্টি না, ওটা শেষ যখন করবো আমরা এই টপিকটা তখন দেখবি আবার পড়াবো এটা। এখানে কেন বললাম না, দুটো কন্টিনিউশন রাখলাম, অঙ্ক করতে সুবিধা হবে, সেটা জাস্ট বলে দিলাম। তাহলে এখানে PA কি বলো আর P0A কি বলো, খুব গন্ডগোল পাকাবে এটা। দেখো আর XA কি বলো, এটা হচ্ছে ভেপার প্রেশার অফ সলিউশন, এটা ভেপার প্রেশার অফ পিওর সলভেন্ট, এটা মোল ফ্র্যাকশন অফ পিওর সলভেন্ট। দেখো তুমি এটা হচ্ছে ভেপার প্রেশার অফ সলিউশন, তাহলে সবসময় মনে রাখতে হবে সলিউশনের মধ্যে সলিউট আছে যেটা নন ভোলাটাইল প্লাস ভোলাটাইল সলভেন্ট আছে। সেকেন্ডটা কি বলো, ভেপার প্রেশার অফ পিওর ভোলাটাইল, আর এটা কি বলো, মোল ফ্র্যাকশন অফ পিওর সলভেন্ট। তাহলে এখান থেকে XB বের করা কোনো ব্যাপার, XA পেয়ে গেলেই তুমি সিম্পলি কি কাজে লাগাবে, XA প্লাস XB সমান 1, তাহলে XB বের করতে পারবে না, পারবে কি পারবে না, মানে আমরা অ্যাকচুয়ালি কোয়ালিটেটিভ প্রপার্টি 1টা পড়ে নিলাম, 4টের মধ্যে একটা। এবার কিভাবে পড়বে দেখো, এই যে ফর্মুলাটা তুমি লিখলে, দেখো একটু আগেই তোমাদেরকে কি বললাম, আমি একটু আগেই বললাম, দেখো P0A মাইনাস PA, সরি এটা দেখো আগে, P0A গ্রেটার দ্যান PA হয়, বললাম না, বলতে পারি কি পারি না বলো, একটু আগেই বললাম যে নন ভোলাটাইল সলিউট যদি তুমি অ্যাড করো কোনো একটা ভোলাটাইল সলভেন্টে ভেপার প্রেশার কী হবে, কমে যাবে।
সলিউশনের ভেপার প্রেশার কমে যাবে, কমবে কি কমবে না, সেই জন্য এটা লিখলাম। এখানে এটা পিওর সলভেন্টের আর এটা কি সলিউশনের, তাহলে এটা আমি লিখতে পারি না। তাহলে এই যে টার্মটা লিখবো এটাকে কি বলবো বলো, এই টার্মটা লিখলাম এটাকে কি বলবো বলো, এটাকে বলবো লোয়ারিং দ্য ভেপার প্রেশার। ভেপার প্রেশার কমে যাচ্ছে যেটা, এটাকে কি বলবো, লোয়ারিং দ্য ভেপার প্রেশার। বলবো কি বলবো না বলো, যেই তুমি নন ভোলাটাইল সলিউট অ্যাড করলে ভেপার প্রেশার কি হয়ে গেল, কমে গেল, তাহলে এটাকেই বলবো লোয়ারিং দ্য ভেপার প্রেশার, মানে ভেপার প্রেশারের বাষ্পচাপের অবনমন, বাংলায় বলছি তাই না। তাহলে এটা কি বলবে বলো, লোয়ারিং দ্য ভেপার প্রেশার, হ্যাঁ কি না। এবার তুমি ভালো করে দেখো, তাহলে তুমি এই টার্মটাকে কি বলবে গো বলো, পি নট এ মাইনাস পি এ বাই পি নট এ, এটাকে কি বলবে বলো, সাবাস, এটাকে বলবে কি বলো, রিলেটিভ লোয়ারিং দ্য ভেপার প্রেশার, আপেক্ষিক অবনমন। তাহলে এটাকে বলবে রিলেটিভ লোয়ারিং দ্য ভেপার প্রেশার। এই সেম টপিক কলিগেটিভ প্রপার্টিতে ফের পড়িয়ে দেবো, কলিগেটিভ প্রপার্টি যেদিন শুরু করবো আবার পড়িয়ে দেবো এটা প্রথম দিন, তখন আরও ভালো করে বুঝবে, বোঝা গেল। এটাকে বলছি রিলেটিভ লোয়ারিং দ্য ভেপার প্রেশার। এবার কোয়েশ্চেন দেয় তোমাকে, যদি কেউ বলে লোয়ারিং দ্য ভেপার, আস্তে আস্তে লিখে যাও, বুঝতে অসুবিধা হচ্ছে নাকি, ভালো করে বলো, ঝেড়ে কাজবে। হ্যাঁ, তোমাদের ইংরেজি বুঝতে একটু অসুবিধা হয়, ইংরেজিতে পড়াই বলে লিখি বলি হয়, পি এ ইকুয়াল টু পি নট এ ইন্টু এক্স এ। তুমি এই যে ফর্মুলা তোমাকে লিখিয়েছি না, এখান দিয়ে আমি সব অঙ্ক শিখিয়ে দেবো, এই ফর্মুলাটা দিয়ে তুমি সব অঙ্ক পারবে। এখনই 3টে অঙ্ক করাবো, দেখবে বুঝতে পারবে। তাহলে আমি এটাকে লিখতে পারি না, দেখো পি এ সমান পি নট এ ওয়ান মাইনাস এক্স বি, লিখতে পারি কি পারি না বলো, পারি কি পারি না, এটা থেকে এটা পারি কি পারি না। তাহলে এবার ভালো করে দেখো, পি নট এ মাইনাস পি নট এ ইন্টু এক্স বি, এটাকে লিখতে পারি কি পারি না গো বলো, পারি লিখতে, এটা পারি কি পারি না। এখানে এক্স বিটা কি অসুবিধা হচ্ছে নাকি বুঝতে, এক্স বিটা কি বলো, মানে এক্স ভিতরে মোল ফ্র্যাকশন অফ নন ভোলাটাইল সলিউট। কেন বারবার আমি মেনশন করছি কথাগুলো, যখনই তুমি প্রবলেম করবে তখন বুঝতে পারবে। তাহলে এটাকে আমি এইভাবে লিখবো এবার, পি নট এ মাইনাস পি এ বাই পি নট এ সমান কি হয়ে যাবে, এক্স বি। তাহলে এই যে এটা পড়লে না, এটাই হচ্ছে কলিগেটিভ প্রপার্টি, এটাকে ফার্স্ট কলিগেটিভ প্রপার্টি বলছি। তাহলে এটাকে কি বলছি বলো, রিলেটিভ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রিলেটিভ লোয়ারিং দ্য ভেপার প্রেশার, কার সাথে সমান হচ্ছে, মোল ফ্র্যাকশন অফ সলিউট লিখে রাখো, তারপরে বলছি, বোঝা গেল। সলিউটটা কি, নন ভোলাটাইল, বোঝা গেল কি বললাম। এবার আমরা প্রবলেম করব, এইটুকু লিখে রাখো, সবাই লিখলে হ্যাঁ বলে দেবে একবার, দেখো। তাহলে এবার কি হলো, সেকেন্ড কেসটা কি মনে রাখবে, তুমি একটা সলভেন্ট যেটা নিয়েছো সেই সলভেন্টটা ভোলাটাইল, সেখানে নন ভোলাটাইল সলিউট অ্যাড করলে ভেপার প্রেশার তোমার কমে গেল, ভেপার প্রেশার কী হয়ে গেল, কমে গেল, ভেপার প্রেশার কী হয়ে গেল তোমার, কমে গেল। এবার দেখো ভেপার প্রেশার কী হলো তোমার, কমে গেল। যখনই ভেপার প্রেশার কমে গেল তখন আমরা কি বললাম, যে পি নট এ গ্রেটার দেন পি এ হচ্ছে, বলছি কি বলছি না বলছি। তারপরে রাউলস লকে কাজে লাগিয়ে বললাম, তাহলে সলিউশনে যে ভেপার প্রেশার হবে সেটা কার সাথে প্রপোর্শনাল হবে, পিওর সলভেন্টের মোল ফ্র্যাকশনের সঙ্গে। সেই জন্য লিখে দিলাম পি এ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্স এ। একটা ফর্মুলা পেয়ে গেলাম, পি এ সমান পি নট এ ইন্টু এক্স এ, যেখানে পি এটাকে বলছি ভেপার প্রেশার অফ সলিউশন, যেখানে ভোলাটাইল সলভেন্ট আছে নন ভোলাটাইল সলিউট আছে, আর পি নট এটাকে বলছি ভেপার প্রেশার অফ পিওর সলভেন্ট, হ্যাঁ কি না। তারপরে এক্স এটাকে বলছি মোল ফ্র্যাকশন অফ পিওর সলভেন্ট। তাহলে এই ফর্মুলাটাকে কাজে লাগিয়েই তো তুমি এক্স বি বের করতে পারো, পারো কি পারো না বলো, আরামসে পারো। আবার এখান থেকে ডাইরেক্টলি বের করতে পারো। তারপরে এটাকে বললাম যে লোয়ারিং দ্য ভেপার প্রেশার কোনটাকে বলছি, পি নট এ মাইনাস পি এ, কিন্তু রিলেটিভ লোয়ারিং দ্য ভেপার প্রেশার কোনটাকে বলছি, পি নট এ মাইনাস পি এ বাই পি নট এ। সেটা কার সঙ্গে সমান হচ্ছে, মোল ফ্র্যাকশন অফ সলিউটের সঙ্গে। এটাকেই আমরা কি বলবো বলো, এটাকে আমরা অ্যাকচুয়ালি বলবো কলিগেটিভ প্রপার্টি। এটাকে কি বলবো, কলিগেটিভ প্রপার্টি বলবো। ফার্স্ট কলিগেটিভ প্রপার্টি, টোটাল 4টে কলিগেটিভ প্রপার্টি তুমি পড়বে, তার মধ্যে এটা। এখন আমি এখানেই স্টপ রাখছি, দুটো প্রবলেম করাচ্ছি। তাহলে এখান থেকে তুমি কি মনে রাখবে বলো,
এই এখান থেকে কোন ফর্মুলাটা মনে রাখছো, পি এ সমান পি নট এ ইন্টু এক্স এ। এই ফর্মুলাটা কাজে লাগিয়েই তুমি প্রবলেম পেরে যাবে, কোনো অসুবিধা হবে না তোমার প্রবলেম করতে। আর এটারই এক্সটেন্ডেড ভার্সন কি পেলে বলো, পি নট এ মাইনাস পি এ বাই পি নট এ এক্স বি বা কাই বি। আমরা এক্স দিয়েই চালাচ্ছি কিন্তু কাই ওটা কেমন, ওটা কাই, মোল ফ্র্যাকশনকে কাই দ্বারা রিপ্রেজেন্ট করে। এবার একটা প্রবলেম দেখো, প্রবলেম হচ্ছে একটা ভুল দিয়েছে, এটা 0.50 হবে, করো এটা। কী কী অপশান আছে বলো, একটা হচ্ছে 199, একটা হচ্ছে 143, একটা হচ্ছে 141, একটা হচ্ছে 99, সব মিলিমিটার এইচে। কোন ইউনিটে বলো, কোন ইউনিটে বলো, মিলিমিটার অফ এইচ ইউনিটে। কোয়েশ্চেনটা দেখো, বুঝতে পারলে রে, কোয়েশ্চেন বুঝতে পারলে? দেখো এক্সপ্লেন করতে দাও আমাকে। প্রথমে তোমাকে বুঝতে হবে কেস 1 না কেস 2। কী বলেছে দেখো, বলছে অ্যাট রুম টেম্পারেচার 100 গ্রাম CCl4 পিওর সলভেন্ট হ্যাজ ভেপার প্রেশার 143। তাহলে পিওর সলভেন্ট বলে দিয়েছে, তাহলে এটা কী হবে গো, পি নট এ কত দিয়েছে বলো, 143 মিলিমিটার অফ এইচ। এটা লিখতে পারি কি পারি না, পারি তো, অসুবিধা হলে বুঝতে পারি। এবার বলছে ওই যে এই যে দেখো দেখো সেকেন্ড লাইনটা পড়ি, ইফ 0.50 গ্রাম নন ভোলাটাইল নন ইলেকট্রোলাইট অ্যাড করা হয়েছে। এবার এই কোয়েশ্চেন এখানে লিখে দাও তুমি, এখানে দরকার হলে ইজ অ্যাডেড টু দ্য সলভেন্ট, কিছু অ্যাড করা, কিছু একটা অ্যাড করা হয়েছে, তার নাম বলে দেয়নি, বুঝতে পারলে? ওর নাম বলে দেয়নি, ওর মোলার মাস বলে দিয়েছে। এখান থেকে আরও অনেক প্রবলেম পড়বে, মোলার এই তোমার মোলার মাস ক্যালকুলেট করতে দিবে, সেটা তুমি সেকেন্ড প্রবলেম দেখবে। দেখো কি বলেছে, দিয়ে বলছে ওই যে পিওর, ধরো আমি এই জলের বোতলটা যেটা আছে এটাকে কি ধরছি বলো, পিওর সলভেন্ট CCl4 যেটা ভোলাটাইল, এর মধ্যে কি অ্যাড করলে, কিছু একটা এক্স কম্পাউন্ড অ্যাড করলে, কত গ্রাম অ্যাড করলে বলো, 0.50 গ্রাম অ্যাড করলে। এবার তোমাকে ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে নন ভোলাটাইল নন ইলেকট্রোলাইট, তার মানে বুঝলে কোন কেস গো, সেকেন্ড কেস। সেকেন্ড কেস কি সেকেন্ড কেস না? তাহলে সবার প্রথমে তোমাকে কি বের করতে হবে বলো, এই মোল অফ এ বের করতে হবে না, বের করতে হবে কি বের করতে হবে না? তাহলে বলো কত মাস দেওয়া আছে বলো, তাহলে 100/154 কত হচ্ছে গো, 0.6। ক্যালকুলেটার বসাও, এরকম হবে। তাহলে দেখো মোলস অফ, যেটাকে সলিউট ধরেছো, সলিউট যেটাকে অ্যাড করলাম ওটাকে বি ধরে নিলাম, বি ধরে নিলাম ওটা, তার কারণ তোমাকে আলটিমেট মোল ফ্র্যাকশন বের করতে হবে না। এই যে নন ভোলাটাইল সেটাকে বি ধরতে পারি কি পারি না? তাহলে এনবি কত হবে বলো, 0.50 বাই কত, মোলার মাস কত দিয়েছে 65, তাহলে 65 কত হচ্ছে বের করো, ক্যালকুলেটর বসাও এটা। আচ্ছা তাহলে 0.007, বুঝতে অসুবিধা হলো? অসুবিধা হয়নি? তাহলে টোটাল মোল কত হবে গো, মোল ফ্র্যাকশন, টোটাল মোল না ডাইরেক্ট বের করে নাও, মোল ফ্র্যাকশন অফ এ বের করব, মোল ফ্র্যাকশন অফ এ বের করলেই তো কাজ শেষ। তাহলে মোল ফ্র্যাকশন অফ এ হয়ে যাবে তোমার 0.650 ডিভাইডেড বাই 0.657, এই দুটোকে অ্যাড করতে হবে না, 0.50 আর এটা, তাহলে 0.657 হয়ে যাবে। কত হচ্ছে বলো এটা, 0. এই মোটামুটি একের কাছাকাছি হবে, 98 না কত সামথিং হবে, দেখো 98। এবার দেখো তুমি ফর্মুলায় ডাইরেক্ট বসিয়ে দাও, পি এ সমান পি নট এ ইন্টু এক্স এ। তাহলে আমি এই ফর্মুলায় ডিরেক্ট বসিয়ে দিলেই তো হবে। এবার আমাকে কি বলেছে, রেজাল্টিং সলিউশনের ভেপার প্রেশার কত, তাহলে পি এটাই তো বের করতে হবে না, পি নট এ তো দেওয়া আছে, আর মোল ফ্র্যাকশন অফ এক্স তো বের করলাম। সেকেন্ড ফর্মুলার কাজে লাগাবার দরকার আছে বলো, বুঝতে পারলে না? বুঝতে পারলে না? নন ভোলাটাইল নন ইলেকট্রোলাইট সলিউট তুমি অ্যাড করলে, যে সলিউশনটা যে সলভেন্টটা অ্যাড করলে এখন তো সলিউশন হয়ে গেল, সেই সলিউশনের ভেপার প্রেশার তো পি এ ধরেছিলাম না ওটা, সেই পি এ কত, পি নট এ ইন্টু এক্স এ। তুমি এরকম করে বের করে দেখবে সব অ্যান্সার মিলে যাবে। তাহলে এটা কত হচ্ছে বলো, 143 ইন্টু 0.98 কত হচ্ছে বলো, ক্যালকুলেট করে 141। তাহলে অ্যান্সার হয়ে গেল কোনটা, সি।
বুঝতে পারলে? এবার অনেকেই এই প্রবলেম ওই ফর্মুলাটা দিয়ে করেছিলে, পি নট এ মাইনাস পি এ বাই পি নট এ। এখন এটা বেশি ইজি না? হ্যাঁ, তাই না? এটা একদম ইজি। বলো বলো কি হলো? পি এ মানে কি? পি নট এ ইন্টু এক্স এ। পি এ মানে কত? পি নট এ ইন্টু এক্স এ। এবার সেকেন্ড প্রবলেম দেখো, সেকেন্ড প্রবলেম দেখো, এটা বুঝতে পারলে না? বুঝতে পারলে না? এরকম প্রবলেম থাকবে। সেকেন্ড প্রবলেম কীরকম দেবে জানো? তোমাকে বলবে কোনো একটা পিওর সলভেন্টে এরকম এই সেম একদম একই ফ্রেমে তুমি কোয়েশ্চেন, তুমি নিটের বই দেখবে, জেন পাস দেখবে, যে কম্পিটিটিভ এক্সাম দেখবে, এরকমই করবে। বলবে একটা ভোলাটাইল সলভেন্ট আছে, সেই ভোলাটাইল সলভেন্টে এক্স একটা নন ভোলাটাইল সলিউট অ্যাড করলে, এক্স নাম বলে দেয়নি, এবার কত গ্রাম দিয়েছো সেটা বলে দেবে ওরা, সামথিং গ্রাম দিয়েছে একটা বলে দিল, তারপরে বলে দেবে তোমাকে যে তুমি এক্সটা অ্যাড করলে ওটার মোলার মাস কত। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? ধরো বললো তোমাকে এক্স একটা কম্পাউন্ড যেটা 2.175 গ্রাম অ্যাড করলাম, কোনো একটা বেনজিন সলভেন্ট অ্যাড করলাম, দিয়ে ভেপার প্রেশার আমার কমে গেল, সামথিং কিছু ছিল সেখান থেকে কমে যাবে। কেন কমে যাবে? নন ভোলাটাইল, নন ইলেকট্রোলাইট কমে গেল। এবার বলছে যে এক্সটা অ্যাড করেছিলে ওটার মোলার মাস কত, কী করে ক্যালকুলেট করবে দেখো। একদম ঘাবড়াবে না, ইজি অঙ্ক, একদম ঘাবড়াবে না। কোয়েশ্চেনটা লিখো, অ্যাট রুম টেম্পারেচার vapor pressure of 39 gram of benzene is 600 না 640 mm of Hg, এটা দেওয়া আছে। At room temperature vapor pressure of 39 gram of benzene is 640 millimeter of Hg. If a non-volatile solute is added to the solvent, vapor pressure of the resulting solution decreases to 600 mm of Hg. they বলছে the mass of non-volatile solute is কত দেওয়া আছে বলো? 2.175 গ্রাম। then what is the molar mass of solute? এরকম কোশ্চেন নেটে খুবই দেয়, মাঝে মধ্যেই দেয়, তখন কি করবে গো? কি করে অ্যাপ্রোচ করবে? নেটে মাঝে মধ্যেই দেবে, দেখো তুমি স্টেপ বাই স্টেপ করবে। কি করে করবে? তোমাকে প্রথমে বলেছে ভেপার প্রেশার অফ 39 গ্রাম অফ বেনজিন, কত বলো? বলো ডাইলুট, বুঝতে পারলাম না কি বলতে চাইছো বলো। ডাইলুট ধরবে না, তুমি ধরবে কি ডাইলুট সলিউশন মানে যেখানে কনসেন্ট্রেশন কম, তুমি এখানে ধরবে যখনই লিকুইড সলিউশন দেবে, রাউলস ল রিলেটেড প্রবলেম দেবে, মাথায় থাকবে কেস 1 আর কেস 2। কেস 1 মানে কি? দুটোই ভোলাটাইল, দুটোই লিকুইড। কেস 2 মানে হয় নন ভোলাটাইল বলে দেবে, না হলে বলবে সলিড অ্যাড করা হয়েছে। বোঝা গেল? কেস 2। তাহলে কেস 2 দুটো ফর্মুলা, পি এ সমান পি নট এ ইন্টু এক্স এ, বা পি নট এ মাইনাস পি এ বাই পি নট বি সমান এক্স বি, হ্যাঁ কি না? এবার দেখো তুমি ভালো করে বোঝো, দেখো বুঝতে পারবে। বলছে ভেপার প্রেশার অফ 39 গ্রাম বেনজিন, তাহলে বেনজিন তো ভোলাটাইল, কত দিয়েছে বলো? 640। হ্যাঁ ওটা করো কোনো অসুবিধা, হ্যাঁ 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 একদম হবে, হ্যাঁ হয়ে যাবে। ওরকম করেই করবো, ওরকম করেই করতে হবে তোমাকে। এবার তুমি দেখো, তাহলে তুমি এখানে প্রথমে দেখো পি নট অফ এ, তুমি যেটা বললে একদম ঠিক, বুঝতে পারলে? করো এরকম করে মিলে যাবে। এবার দেখো সলিউশনের ভেপার প্রেশার কত বলো? 600 mm অফ Hg, তাই না? কি বলেছে? ভেপার প্রেশার অফ দ্য রেজাল্টিং সলিউশন ডিক্রিজেস টু সলিউশন, মানে এত অবধি ডিক্রিজ হয়ে গেল, মানে অ্যাকচুয়ালি কমে গিয়ে এটা দাঁড়ালো না।
ব্যাপারটা হচ্ছে এটা বলতে চাইছে রেজাল্টিং সলিউশন বলেছে, তার মানে যে সলিউটটা অ্যাড করার পর যেটা পেলে ওটা ফাইনালি দাঁড়ালো 600। বুঝতে পারলে? ওটা ফাইনালি কত দাঁড়ালো? 600। 600, তার মানে কমে গেল। দেখো কেন কমে গেল বলো? 40 কমে গেল, নন ভোলাটাইল অ্যাড করেছিলে, তাই না? তাহলে এখন দেখো বেনজিন তো আমি এ ধরেছি, তার মানে এন অফ এ কত হবে গো? ঠিক আছে, তুমি ক্যালকুলেশন সোজা হওয়ার জন্য তুমি এন10 বের করার কিছু দরকার নেই, শেষে বের করবে। সলভেন্টটাকে কি ধরি আমরা? এ ধরি। তাহলে ওয়েট অফ এ কত দেওয়া আছে? 39 গ্রাম। মোলার মাস অফ এ কত বলো? 78, হ্যাঁ কি না? আর নন ভোলাটাইল সলিউট সেটার ওয়েট দেওয়া আছে, দেখো ওয়েট অফ বি কত দেওয়া আছে বলো? 2.175 গ্রাম। তাহলে আমাকে বের করতে হবে এমবি, এমবি বের করতে হবে। তাহলে এবার কোনো অপশান নেই, তোমাকে কোন ফর্মুলায় লাগাবে বলো? পি নট এ মাইনাস পি এ বাই পি নট এ সমান কত? এক্স, হ্যাঁ কি না? এবার দেখো এটাকে তুমি ছোট করে নিতে হবে, তোমাকে কেন করতে হবে? নাহলে ক্যালকুলেশন পারবে না। পি নট এ মাইনাস পি এ বাই পি নট এ সমান এটা কী লিখবো বলো? এক্স বি বাই এক্স বি প্লাস এক্স এ। এবার দেখো ক্যালকুলেশন অনেক জটিল হয়ে যাবে, সেজন্য কনসিডার করবো ডাইলুট সলিউশন। তার মানে সলভেন্ট অনেক বেশি আছে, সলিউট কম আছে, তার মানে আমি এক্স বিটাকে নেগলেক্ট করে দেবো। যখনই মোলার মাস ক্যালকুলেট করতে দেবে তখনই এই ফর্মুলা, এই ট্রিক্স কাজে লাগাবে। তাহলে এখানে হয়ে গেল কত বলো? 640 বাই 600 বাই 640 সমান কত দাঁড়ালো বলো? এক্স বি বাই কত বলো? এক্স এ। এবার করে ফেলো, এবার দেখো ইজি হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কত বলো? 40 বাই 640। আর এটাকে কি করে লিখবে গো? ওয়েট অফ বি, বি বাই মোলার মাস অফ বি, ওয়েট অফ এ বাই মোলার মাস অফ এ। তাহলে এটা 4/64 সমান দাঁড়াচ্ছে এম এ ওয়েট বি বাই এম বি আর কত বলো? ওয়েট অফ এ। 4/64 এম এ কত বলো? মোলার মাস অফ এ, সলভেন্ট কত দিয়েছে? 78। ওয়েট অফ বি কত দিয়েছে বলো? ডিভাইডেড বাই এম বি জানি না, আর ওয়েট অফ এ কত বলো? 39। বের করে ফেলো এবার, ক্যালকুলেটর ব্যবহার করবে না। দেখো এটা 2 হয়ে যাবে, হ্যাঁ কি না? আর এটা কত হবে বলো? 4×6 = 24 নাকি? না 16 হবে। বাস এবার দেখো তাহলে এটা কত দাঁড়ালো বলো? 16 × 2 × 2.175। তাহলে 16 দুগুণে 32, 32 দুগুণে 64, একটু বেশি 69। তাহলে 69। তাহলে অপশানও দেখবি কীরকম দেওয়া আছে জানো? একটা দেওয়া আছে 69, একটা 59। তাহলে তুমি 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 59 হবে না? আর একটা দেওয়া আছে 49 হবে না? আর একটা দেওয়া আছে 79 হবে না? তাহলে এটাকে 2 এর মধ্যে করে ধরে নেবে, তাই না? ক্যালকুলেটর কী করে করবে? তুমি 16 দুগুণে 32, 32 দুগুণে 64 এগুলোকে ধরবে না। অপশান তো এরকমই হবে, তার মানে ওর থেকে একটু বেশি হবে, তাই না? 70, 67 থেকে 79, 69 এর মধ্যে থাকবে, অপশান সেটাই থাকবে। 49 হবে অপশান? হবে না। 59 হবে অপশান? হবে না। বা চলে গেল দুটো। আর একটা দেওয়া আছে তোমার 49, 79, 80-র কাছে চলে যাচ্ছে, হবে না। তাহলে একটা অপশান 69.5। বোঝা গেল কি বললাম? ইজি কোয়েশ্চেন ছিল কি ইজি কোয়েশ্চেন ছিল না? তাহলে যখনই তুমি সেকেন্ড ফর্মুলাতে দরকার হলে লিখে রাখতে পারো, এই যে ফর্মুলা দিয়েছে এখানে লিখে রাখবে পি নট এ মাইনাস পি এ বাই পি নট এ সমান কত বলো? এক্স বি। এখানে লিখে রাখবে নোট করে, ক্যালকুলেশন অফ মোলার মাস অফ নন ভোলাটাইল সলিউট, অফ নন ভোলাটাইল সলিউট। কী করে অ্যাড করবে গো? কী করবে বলো? কী দাঁড়াবে বলো? ফর্মুলা তোমার দাঁড়িয়ে যাবে পি নট এ মাইনাস পি এ বাই পি নট এ ইকুয়াল টু কত? এটা ছোটো করে লিখবো এক্স বি বাই এক্স এ। কনসিডার কী করলাম? এখানে দুটো টাইপেরই অঙ্ক দেবে,
এই দুটো টাইপের প্রবলেম তোমার পড়বে, আর কিছু প্রবলেম পড়বে না, বাকিগুলো দেখবে নিজে নিজে পারবে। সেকেন্ড একটা আমি থার্ড একটা প্রবলেম দিচ্ছি, এটা বুঝতে পারলে সবাই? এটার অ্যান্সার কত দাঁড়াচ্ছে বলো? এটার অ্যান্সার দাঁড়াচ্ছে 69.5 গ্রাম মোল ইনভার্স। এখন অব্দি অসুবিধা হলো কারি বুঝতে? অসুবিধা নেই তো? অসুবিধা নেই? বাস, ভেরি গুড। এবার একটা থার্ড প্রবলেম দেখো। এবার বলছে ধরো কোনো একটা সলভেন্টের ভেপার প্রেশার, এবার তুমি বুঝতে পারবে, কোনো একটা সলভেন্ট তার ভেপার প্রেশার 10 মিলিমিটার অফ Hg ডিক্রিজ করছে। সলভেন্ট, কোনো একটা সলভেন্টের ভেপার প্রেশার কত ডিক্রিজ করছে? 10 মিলিমিটার অফ Hg ডিক্রিজ করছে। কেন ডিক্রিজ করলো? না তুমি কিছু অ্যাড করলে। তাহলে কোয়েশ্চেনটা কীরকম হবে বলো? কোয়েশ্চেনটা আমি শর্টকাটে বলছি তোমাকে, লিখো কোয়েশ্চেনটা। ভেপার প্রেশার অফ পিওর সলভেন্ট ডিক্রিজ বাই 10 mm of Hg after the addition of non-volatile solute. Addition of non-volatile solute. কি লিখলাম? The vapor pressure of pure solvent decreased by 10 millimeter of Hg after the addition of non-volatile solute. তাহলে এবার ভাবো, P নট A মাইনাস P A সমান কি লিখতে হবে? 10 লিখতে হবে, হ্যাঁ কি না? ডিক্রিজ করছে বলছে, তাহলে পুরো ভ্যালুটা কত? 10 মিলিমিটার অফ Hg। এইটা দ্য মোল ফ্র্যাকশন অফ সলিউট, সলিড বলতে কোনটা গো? ইন দ্য সলিউশন ইজ 0.2। বোঝা গেল? তাহলে সলভেন্ট তুমি ইজিলি বের করতে পারবে 0.8। তাহলে বলছে ইফ দ্য ভেপার প্রেশার অফ সলভেন্ট ডিক্রিজ বাই 20 millimeter of Hg, then what would be the mole fraction of solvent in the solution? দেখো প্রশ্নটা আমি কেন করে দিচ্ছি, সলভ করছি কেন বলো? কারণ এর ভাষাটা একটু কঠিন। ভাষাটার কি লেখা আছে যে প্রথমে একটা পিওর সলভেন্ট ছিল, সেই পিওর সলভেন্টে কি অ্যাড করেছে বলো? নন ভোলাটাইল সলিউট অ্যাড করলে। যেই নন ভোলাটাইল সলিউট অ্যাড করলে ভেপার প্রেশার কত কমে গেল গো? 10 মিলিমিটার অফ Hg, হ্যাঁ কি না? 10 মিলিমিটার অফ Hg কমে গেল। দিয়ে বলছে যদি তোমার মোল ফ্র্যাকশন অফ সলিউট কত দিয়েছে বলো? তাহলে xb কত বলো? 0.2। তাহলে x এ বের করতে পারবে কি পারবে না? তাহলে এবার দেখো P নট A মাইনাস PA বাই P নট A সমান আমরা কি জানি গো? xb, এটা আমরা জানি। তাহলে এটা কত দিয়েছে বলো? উপরেরটা কত দিয়েছে? 10, নিচেটা জানি, আর এটা কত? তাহলে বলো P নট A কত আসবে এখান থেকে? 0. ভালো করে বলো কত আছে? 0.02। ঠিক আছে, বের করলে তো? 0.02 পেয়ে গেলে। তাহলে এবার তো কাজ শেষ তোমার। তোমাকে কি বের করতে বলেছে? মোল ফ্র্যাকশন অফ, কি বের করতে বলেছে? হোয়াট ইজ দি মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট? সলভেন্টের মোল ফ্র্যাকশন কত? কত হবে? আমি তাই বলছি, কিছু একটা গন্ডগোল হয়েছে। বেশ, ঠিক আছে। এবার দেখো, এবার P নট A মাইনাস PA বাই P নট A সমান কত গো? xb, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে তুমি এটা কত বলেছে দেখো? 20। বলছে ইফ দ্য ভেপার প্রেশার অফ সলভেন্ট ডিক্রিজ বাই 20, 20 যদি কমে তখন কত সলভেন্টের মোল ফ্র্যাকশন হবে? তাহলে এটা 20 ডিভাইডেড বাই এটা কত? এটা কি কখনো চেঞ্জ হবে? তুমি কোনো একটা পিওর সলভেন্টের ভেপার প্রেশার কখনো চেঞ্জ হবে? তুমি নন ভোলাটাইল ইউরিয়া অ্যাড করো, আলাদা হবে সলিউশনের, গ্লুকোজ আলাদা হবে, কিন্তু সলভেন্টের পিওরটা কি? ফিক্সড, সেই জন্য এটা ফিক্সড। তাহলে xb কত হচ্ছে বলো? xb, তাহলে xb তোমার দাঁড়ালো 2/5। দাঁড়ালো কি দাঁড়ালো না? তাহলে হ্যাঁ কি না? তাহলে x এ কত দাঁড়াবে গো? 1 -
3/5 দাঁড়াচ্ছে। তাহলে অ্যান্সার কত? 3/5। কার কার মাথায় একবারে ঢুকছে না বলো আমাকে? এমন কেউ আছো কেউ বুঝতে পারছো না? বলো বলো। এরকম প্রশ্ন হুবহু দেবে তোমাকে কোয়েশ্চেন, নিটে এরকমই দেবে, একদম সোজা কোয়েশ্চেন হয় নিটে। আর জেন পাসে এই খাতাটাই পড়বে বারবার, জেন পাস যারা দেবে শুধুমাত্র খাতাটাই পড়বে, খাতা থেকেই সব কমন পেয়ে যাবে, আর একটু কিছু করতে হবে না, শুধু মনে রাখতে হবে তোমাকে, শুধু মনে রাখতে হবে। আর যদি মাঝে মধ্যে অসুবিধা হয় বলবে, না বললে বাড়িতে তোমাকে কে বোঝাবে বলো? বোঝা গেল? এবার আমরা অন্যরকম জিনিস পড়বো একটু। এর অবধি বুঝতে পারলে এই 3টে টাইপের প্রবলেম করিয়ে দিলাম। আর একটা পিডিএফ দিয়েছিলাম, ওখানে কোয়েশ্চেনগুলো করতে পেরেছিলে? পেরেছিলে? সবাই পেরেছিলে? সবাই বলো, অনেস্টলি বলো। একটা পিডিএফ দিয়েছিলাম না, দেখে কে পারোনি বলো? আরও কোয়েশ্চেন কিছুদিন দিয়ে দেবো, আর এটা শেষ হওয়ার পরেই আমরা নেক্সট সোমবার আসবো। আমি সোমবারে আমাদের কলিগেটিভ প্রপার্টির আগে অবধি হয়ে যাবে, আইডিয়াল নন আইডিয়াল সলিউশন পড়িয়ে দেবো। দিয়ে কলিগেটিভ প্রপার্টিটা 2 দিন পড়াবো, আর ভ্যান্ট অফ ফ্যাক্টর 1 দিন, 3 দিন পরে শেষ হয়ে যাবে। দে কেমিক্যাল কাইনেটিক্স তারপর, বুঝতে পারলে? দেখো এবার চেঞ্জ করলাম, কেমন চেঞ্জ করছি। তাহলে আমরা কেস 1টা কী নিয়েছিলাম তার একটা গ্রাফ স্টাডি করবো, কেমন? কেস 1টা কী নিয়েছিলাম বলো? এখানে একটা কেস 1 পড়লাম, আর একটা কী পড়লাম বলো? কেস 2 পড়লাম একটা। কেস 1 কী ছিল বলো? কেস 1 ছিল আমাদের, যে দেখো একটা সলিউট, এটা একটা সলভেন্ট, আর এটা কি বলো? এটা একটা সলিউট, সরি হ্যাঁ সলিউট ধরো, এটা একটা লিকুইড সলিউশন, এটা কি বলো? একটা লিকুইড সলিউশন, হ্যাঁ কি না বলো? এবার দেখো এটাও লিকুইড, এটাও লিকুইড, এটাও লিকুইড, এটাও ভোলাটাইল ছিল, এটাও ভোলাটাইল ছিল, ছিল কি ছিল না? তার জন্য আমরা দুটো ফর্মুলা পেয়েছিলাম। কি কি ফর্মুলা বলো? পি টোটাল সমান কত বলো? পি নট এ, সরি একদম পার্শিয়াল প্রেশার অফ এ প্লাস পার্শিয়াল প্রেশার অফ বি, সেটাকে আমরা লিখছিলাম কি বলো? পি টোটাল সমান লিখছিলাম পি নট এ এক্স এ প্লাস পি নট বি ইন্টু এক্স বি, লিখছিলাম না? এবার যদি আমি গ্রাফ প্লট করি, এই গ্রাফটা আমরা আরও অনেকবার করব। এরকম গ্রাফ কখনো পড়েছিলে? এটা হচ্ছে তোমার ভেপার প্রেশার, আর এটা হচ্ছে কাই মানে মোল ফ্র্যাকশন। বোঝা গেল কি বললাম? তুমি অ্যাজিউম করো এটা হচ্ছে তোমার পিওর এ, এটা অ্যাজিউম করো পিওর বি। তাহলে বলো এবার এটার এক্স এ কত হবে? 1, তখন এক্স বি কত হবে? আর এখানের এক্স বি কত হবে? এই গল্প করলে এগুলো বুঝতে পারবি না বাড়িতে, হ্যাঁ কি না? এবার তাহলে এখানকার ম্যাক্সিমাম আমি যদি ধরো এই লাইনটা ধরলাম, তাহলে এটা কি হবে বলো? পি নট অফ এ। এর থেকে তো বেশি হবে না, হবে কি হবে? এর থেকে কখনো বেশি হবে না। তাহলে এই যে বরাবর যখন আমি যাব, এই লাইনটা ধরো এখানে ঠেকলো, ধরো সাপোজ আমি বললাম, তাহলে এই ম্যাক্সিমামটা কার ভ্যালু বলো? পি নট অফ, তাই না? তার কারণ এটা এখানে মোল ফ্র্যাকশন অফ বি 1। তাহলে এই লাইনটা আমি ইন্ডিকেট করবো কাকে দিয়ে? পি বি সমান পি নট বি ইন্টু এক্স বি বা কাই বি। এবার এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে এটা বেশি নিয়েছো ওটা কম নিয়েছো, তুমি উল্টোটাও নিতে পারতে। তাহলে এখান থেকে এই যে লাইনটা এখানে অ্যাড হচ্ছে, সেটাকে কি বলবো বলো? পি এ ইকুয়াল টু পি নট এ ইন্টু এক্স। এবার এই লাইনটা হচ্ছে পি টোটাল সমান পি এ, সরি হ্যাঁ প্লাস পিবি, এইটা ইন্ডিকেট করছে। বোঝা গেল? এবার এটা হচ্ছে আইডিয়াল, পুরো আইডিয়াল সিচুয়েশন যদি হয় তাহলে এরকম হবে। এটাকেই আমরা অনেকবার এই গ্রাফটাই লিখবো, তখন নন আইডিয়াল সলিউশন যখন পড়বো তখন এই গ্রাফটাকে ডিসকাস করবো। জাস্ট এখানে এইটুকু লিখে রাখো। তাহলে এটা যে আইডিয়াল সিচুয়েশন যদি হয় তোমার, এরকম গ্রাফ পাবে। তাহলে এটা কাদের জন্য পায়? ভোলাটাইলের জন্য পায়। আইডিয়াল সিচুয়েশন, আইডিয়াল কেস যদি হয়, বোঝা গেল? মানে পিওর আইডিয়াল সলিউশন হলে এরকম পাবে তুমি, যেটা সমস্ত কনসেন্ট্রেশনে সমস্ত টেম্পারেচারে কি মেনটেন করবে? রাউলস লকে মেনটেন করবে। বোঝা গেল কি বললাম? তখন তুমি এই ধরনের গ্রাফ পাবে, একটা এরকম ক্লোজ রিং গ্রাফ এগুলোকে বলা হয়। এর আগে আমরা এবার একটা ছোট্ট একটা টপিক পড়ে নেবো, যেটা আমাদের মিস চলে গেল। হ্যাঁ একটু দাঁড়াচ্ছি, চাপ নেই, তোমাদের ট্রেনে তাড়া নেই তো? আছে, এটা বুঝতে তো পারছি আমি। এখানে হেডিং দাও, হ্যাঁ দেখো তুমি লিখো ক্যালকুলেশন অফ মোল ফ্র্যাকশন
অ্যাট ভেপার ফেজ ইন দ্য সলিউশন। কি লিখলাম, হেডিং কি দিলাম, ক্যালকুলেশন অফ মোল ফ্র্যাকশন অ্যাট ভেপার ফেজ, মোল ফ্র্যাকশন অ্যাট ভেপার ফেজ ইন দ্য সলিউশন। মোল ফ্র্যাকশন ক্যালকুলেট করবে কিন্তু কোথায়, ভেপার ফেজে। ভালো করে দেখো এটা, ক্যালকুলেশন অফ মোল ফ্র্যাকশন অ্যাট ভেপার ফেজ ইন দ্য সলিউশন। ভেপার ফেজে কত মোল ফ্র্যাকশন হবে। আগে যে কাই এ কাই বি বের করছিলে, এই যে মোল ফ্র্যাকশনগুলো কাই এ কাই বি বের করছিলে, ওগুলো কি বলতো, সব লিকুইডে। সলিউশন বানাচ্ছিলাম এ প্লাস বি মিলিয়ে, সলিউশনের মধ্যে এ কত আছে বি কত আছে। এবার ভেপার প্রেশারের কনসেপ্ট তুমি কি বললে, ইভাপোরেশন হবে, ভেপার হবে, তারপরে কনডেনসেশন হয়ে লিকুইডে তোমার যে প্রেশার দেবে, তাহলে ভেপার, ওই যে ভেপারটা হচ্ছে তোমার, সেই ভেপারটা কতটা পরিমাণ আছে সেটা বোঝাতে চাইছি আমি। তার মোল ফ্র্যাকশন কত হবে, ধরতে পারলে না, ধরতে পারলে না, দুটো কিন্তু আলাদা কেস। বোঝা গেল কি বললাম, সেই জন্য কী লিখলাম বলো, ক্যালকুলেশন অফ মোল ফ্র্যাকশন অ্যাট ভেপার ফেজ ইন দ্য সলিউশন। একটা ভেপার ফেজ থাকবে কি থাকবে না সলিউশনের মধ্যে। এবার দেখো আমরা রাউলস ল, এবার তোমাকে যদি আমি বলি দেখো এটাকে শিখে নাও, অ্যাকর্ডিং টু ডাল্টনস ল লিখো, অ্যাকর্ডিং টু কী ল বলো, অ্যাকর্ডিং টু ডাল্টনস ল। ডাল্টনস ল কি বলছে, বলছে পার্শিয়াল প্রেশার, ডাল্টনস বাবু বলছে পার্শিয়াল প্রেশার সমান টোটাল প্রেশার ইনটু মোল ফ্র্যাকশন। ডাল্টনস বাবু কি বলছে বলো, বলছে পার্শিয়াল প্রেশার সমান টোটাল প্রেশার ইনটু মোল ফ্র্যাকশন। তাহলে এই সেম টাইপের ফর্মুলা তুমি তিনটে পড়লে, প্রথমেই পড়েছিলে হেনরিজ ল, সেখানেও দেখো মোল ফ্র্যাকশন কার সাথে সমান হচ্ছিল, প্রেশারের সাথে সমান হচ্ছিল, ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছিল। রাউলস ল, আবার ডাল্টনস লও তাই বলছে, বলছে কি বলছে না। এবার দেখো আমি সামারি করে দেবো শেষে, চাপ নেয়, বুঝলে, শেষে কি করে দেবো, নোট করে লিখে দেবো। এবার দেখো তাহলে আমি একটা কম্পোনেন্ট এ ধরলাম আর একটা কম্পোনেন্ট বি ধরলাম, ধরতে পারি কি পারি না, পারি। তাহলে এ কাই বি এটাকেও তো মোল ফ্র্যাকশন বলছিলাম, তাহলে কাই বি যে মোল ফ্র্যাকশন বলছিলে ওটা কি বলো তো, লিকুইডে। তোমার যে সলিউশনটা বানিয়েছিলে যে লিকুইডের মধ্যে কতটা এ আছে কতটা বি আছে সেটা কাই বি, কিন্তু আমি এখানে কি বলেছি বলো, মোল ফ্র্যাকশন অ্যাট ভেপার ফেজ, বারবার বলছি কোথায়, ভেপার ফেজে। তাহলে লিখো এটাকে আমি ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করি, ওয়াই এ ওয়াই বি। ওয়াই এ এটা কি বলছি বলো, এটা বলছে মোল ফ্র্যাকশন অফ এ অ্যাট ভেপার ফেজ, অ্যাট ভেপার ফেজ। বিটাকে ওয়াই বিটাকে কি বলবো বলো, মোল ফ্র্যাকশন অফ বি অ্যাট ভেপার ফেজ। কি বললাম বলো, ওয়াই এ মানে কি, মোল ফ্র্যাকশন অফ এ অ্যাট ভেপার ফেজ, বি ওয়াই বি মানে কি, মোল ফ্র্যাকশন অফ বি অ্যাট ভেপার ফেজ। ডেফিনেটলি ইন দ্য সলিউশন লিখতে পারো, ইন দ্য সলিউশন লিখতে পারো, ইন দ্য সলিউশন লিখতে পারো, কোনো অসুবিধা নেই। বুঝতে পারলে না, বুঝতে পারলে না। তাহলে এখানে যে আমরা মোল ফ্র্যাকশন পাচ্ছি না, ডাল্টনস ল শুধুমাত্র গ্যাসের জন্য অ্যাপ্লিকেবল, এইটুকু শুধু মনে রাখো। তাহলে এই যে মোল ফ্র্যাকশন সেটা কার জন্য, গ্যাসের জন্য, তাহলে মানে সেটাই মোল ফ্র্যাকশন ইন ভেপার, হ্যাঁ কি না। তাহলে সেটা কত হবে, পার্শিয়াল প্রেশার বাই টোটাল প্রেশার। তাহলে ওয়াই এ সমান কি দাঁড়াচ্ছে গো, এই ওয়াই এ কি দাঁড়াচ্ছে বলো, পার্শিয়াল প্রেশার অফ এ বাই পি টোটাল। দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না, মোল ফ্র্যাকশন অফ বি মানে কত হবে, পার্শিয়াল প্রেশার অফ বি বাই পি টোটাল। এটা কে কে বুঝতে পারলে না, যে ডাল্টনস ল কার জন্য অ্যাপ্লিকেবল, অনলি ফর গ্যাস। তাহলে এই যে মোল ফ্র্যাকশন সেটা কার জন্য, গ্যাসের জন্য, গ্যাসের জন্য। তাহলে মোল ফ্র্যাকশন অ্যাট ভেপার ফেজ কত, যে কম্পোনেন্টটা নেবে সেই কম্পোনেন্টের পার্শিয়াল প্রেশার বাই টোটাল প্রেশার। তাহলে এখানে দেখো এবার, তাহলে এই পি এ এটা পি নট এ ইন্টু এক্স এ, হ্যাঁ কি না বলো। আর এই যে পিবি সেটা কি বলো, পি নট বি ইন্টু এক্স বি, বুঝতে পারলে। আর পি টোটালটা কি করে বের করবে, পি এ প্লাস পিবি, হ্যাঁ কি না। এবার এখানে না তোমরা সব গন্ডগোল পাকাবে, আমি বাড়িতে গিয়ে তিনটে এরকম করে লিখো। দেখো প্রথম কি ল পড়েছিলে বলো,
হেনরিজ ল। আর একটা কী ল পড়লে বলো? রাউলস ল। আর এখনই কি বললে? দেখো এটা কোন কেসের জন্য অ্যাপ্লিকেবল বলো? দেখাও এটা কোন কেসের জন্য বলো? গ্যাস প্লাস লিকুইড। এটা কোন জন্য বলো? এটা লিকুইড প্লাস লিকুইড। এটা কোন বলো? গ্যাস প্লাস গ্যাস। এটার ফর্মুলা কি ছিল বলো? পি সমান KH ইন্টু এক্স। তাহলে এখানেও দেখো প্রেশার মোল ফ্র্যাকশনের সঙ্গে রিলেট করছে। এখানেও দেখো কি ছিল বলো? PA সমান P0A ইন্টু এক্স। একটা লিখলাম। এখানে কি হলো বলো? পার্শিয়াল প্রেশার PA সমান মোল ফ্র্যাকশন অ্যাট ভেপার ফেজ ওয়াই ইকুয়াল টু কত? P টোটাল। তাহলে শুধু ডিফারেন্সটা কি বলো তো দেখি? ডিফারেন্স হচ্ছে কনস্ট্যান্ট। এখানকার কনস্ট্যান্টটা কি ছিল? KH। এখানকার কনস্ট্যান্ট কি ছিল? P0A। এখানকার কনস্ট্যান্ট কোনটা? এইটা। তাহলে ডিফারেন্স কি? কনস্ট্যান্ট শুধু। দেখো রিলেট করতে পারছো? হেনরিজ লয়ে কনস্ট্যান্ট ছিল KH, হেনরিজ কনস্ট্যান্ট। রাউস লয়ে কনস্ট্যান্ট কি? যেটা পিওর স্টেটে ভেপার প্রেশার, ওটা তো কনস্ট্যান্ট। আর এখানে P টোটালটা ফিক্সড। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? বুঝতে পারলে নিশ্চয়। তাহলে তোমাকে যদি কেউ কখনো বলে মোল ফ্র্যাকশন অ্যাট ভেপার ফেজ কি করে বের করবে, তাহলে ডালটনস লকে কাজে লাগিয়ে বের করব যে মোল ফ্র্যাকশন অ্যাট ভেপার ফেজ ইকুয়াল টু ওই কম্পোনেন্টের পার্শিয়াল প্রেশার বাই টোটাল প্রেশার অফ দ্য সলিউশন।